বাজার থেকে চ্যবনপ্রাশ কিনে না খেয়ে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি দারুণ স্বাদের একেবারে হেলদি চ্যবনপ্রাশ। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি 500 গ্রামের মতো আমলকি নিয়েছি। এই 500 গ্রাম আমলকি আগে সেদ্ধ করে নেব। সেদ্ধ না করে নিলে কিন্তু চ্যবনপ্রাশ তৈরি করা যায় না। আমলকি ভীষণই শক্ত, এই কারণে সেদ্ধ করে নিলে বীজটা ছাড়াতে খুব সুবিধা হয়। আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমলকি কিন্তু ভীষণ উপকার। আমলকি গ্যাস অম্বল নাশ করে, ওয়েট লস করাতে কিন্তু এর ঝুড়ি মেলা ভার। শসা আমলকি একসঙ্গে জুস তৈরি করে যদি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে 1 গ্লাস করে খাওয়া যায়, তাহলে কিন্তু যারা ওবেসিটিতে ভুগছেন তারা কিন্তু খুব সহজেই তাদের ওয়েট ঝরিয়ে ফেলতে পারবেন। একেবারেই দ্রুত ওয়েট লস করে এই আমলকি। এছাড়া গ্যাস অম্বল তো দূর হয়ই, সর্দি কাশি দূর হয়, জ্বর, মাথা ব্যথা, গা ব্যথা সব কিছুরই উপশম হয় এই আমলকি। তাই আমলকিকে বলা হয় অমৃত ফল। প্রাচীনকালে আমলকিকে অমৃত ফল নামেই ডাকা হতো, কারণ আমলকির মধ্যে এত গুণাগুণ রয়েছে যেটা ভাবা যায় না। আমলকি সেদ্ধ হয়ে গেছে। আমি মশলা নিয়েছি লবঙ্গ, জিরে, জোয়ান নিয়েছি, এলাচ, গোলমরিচ, 1 টুকরো দারচিনি, ধনে, তেজপাতা। এই হলো এই চ্যবনপ্রাশ তৈরির মশলার উপকরণ। আর রয়েছে আদা, তুলসী পাতা নিয়েছি 1 মুঠো, আদা রয়েছে, গ্রেট করা আদা নিয়েছি। এইভাবেই চ্যবনপ্রাশ কিন্তু তৈরি করে আমরা কৌটো করে রেখে দিতে পারি অনেক দিন পর্যন্ত। আমি নিয়েছি তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, আছে আখের গুড়, আর রয়েছে মধু। এই দিয়েই কিন্তু চ্যবনপ্রাশ তৈরি করা হয়। তো সেটা যদি আমরা বাজার থেকে বা দোকান থেকে কিনে না খেয়ে আমরা যদি ঘরেই স্বাস্থ্যসম্মতভাবেই চ্যবনপ্রাশ তৈরি করি, তাহলে বাজার থেকে কেনার প্রয়োজন পড়ে না। আর এখন শীত শুরু হচ্ছে, এই সময় সর্দি কাশির ভীষণ উপসর্গ দেখা দেয়। এই কারণেই কিন্তু এই চ্যবনপ্রাশ তৈরি করা। রেসিপি নিয়ে হাজির হয়েছি যাতে ঘরেই আপনারা তৈরি করে নিতে পারেন সকলের জন্য পারফেক্ট চ্যবনপ্রাশ। আমলকি সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি একটি থালার মধ্যে। নামিয়ে আমি বীজগুলো বের করে নেব। এত সহজ পদ্ধতিতে এই চ্যবনপ্রাশ তৈরি করা যায়, চিন্তা করতে পারবেন না। যারা প্রতিদিন একটা করে আমলকি খান তাদের কোনো রোগবালাই হয় না। আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমলকির বীজগুলো বের করে ফেলে দেব। দেখুন, আমলকির বীজগুলো কিন্তু খুব শক্ত, সেই কারণে বীজগুলো ফেলে দেওয়া। প্রত্যেকটা আমলকি দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম কোয়াগুলো একদম নিজে থেকেই ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে। আপনারা ইচ্ছে করলে স্টিমেও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমার একটু তাড়া ছিল বলে কিন্তু আমি জল দিয়েই তাড়াতাড়ি করে সেদ্ধ করে নিয়েছি। স্টিমেও কিন্তু আপনারা এই আমলকিটা সেদ্ধ করে নিতে পারেন, তবে কেটে কখনোই করবেন না, কারণ কেটে করলে আমলকির ভেতরের যে রস, যেটা আসল মূল উপাদান, সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে এগুলো সব পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট। দিয়ে দিলাম সেদ্ধ করা আমলকি। এবার দিয়ে দেবো আদা, তুলসী পাতা, সব কিছু এর মধ্যে দিয়ে দেব। অন্যদিকে কিন্তু আমার ভাজা মশলা ডাস্ট করা হয়ে গেছে অলরেডি। এবার তুলসী পাতা বেশ খানিকটা আমি নিয়েছি। তুলসী পাতাও ভীষণ উপকার সর্দি কাশির জন্য। আর তুলসী পাতা আমাদের স্কিন ভীষণ ভালো লাগে। আর স্কিনে যদি অ্যালার্জি হয়, সেই জায়গায় যদি তুলসী পাতা ঘষে দেওয়া যায়, রস লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই অ্যালার্জিটা সেরে যায়। তুলসী পাতা রক্ত শুদ্ধ করে। আর তুলসী পাতা বা তুলসী গাছ থেকে সবথেকে বেশি অক্সিজেন সরবরাহ হয়। একটা বট গাছে যত না অক্সিজেন আছে, তার থেকেও
দ্বিগুণ অক্সিজেন সরবরাহ করে একটা তুলসী গাছ। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়েই কিন্তু চ্যবনপ্রাশ তৈরি করতে হয়। দিয়ে দিলাম পেস্ট করা আমলকি। এবারে আমি নেড়ে চেড়ে ভালো করে নেব, যতক্ষণ পর্যন্ত না কালো হয়ে আসবে বা কড়াই থেকে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ফুটিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে থাকবে, যাতে করে পুড়ে না যায়। একটুখানি বিট নুন দিলাম, আমি কিন্তু বিট নুনই দিয়েছি। আপনারা ইচ্ছে করলে সাদা নুন, তারপর সন্ধব লবণ, যে কোনো কিছু দিয়ে করতে পারেন। 2 চামচ গুড় দিলাম, 2 চামচ ঠিক নয়, তার থেকেও কম, কারণ এর মধ্যে আমি একটু মধু দেব, এই কারণে গুড়ের পরিমাণটা কম দিলাম। আখের গুড়ে কিন্তু প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন বাড়ায়। যারা রক্তপ্লতায় ভোগেন, আখের গুড় তাদের জন্য ভীষণভাবে দরকারি। প্রতিদিন 1 চামচ করে যদি আখের গুড় খাওয়া যায়, তাহলে কিন্তু তাদের হিমোগ্লোবিনের মাত্রা অনেকটা বেড়ে যায়। এই পৃথিবীতে এত রকমের ফল পাতা রয়েছে, যেগুলো সবই ঔষধি। তার সবগুলোর গুণাগুণ আমরা হয়তো জানি না, কিন্তু যেগুলো জানি সেগুলো সঠিকভাবে ব্যবহার আমরা করি না। সেই কারণে আজকে আপনাদের এই রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। ঘরেই চ্যবনপ্রাশ তৈরি করে আপনারা প্রত্যেকে খান, সর্দি কাশি জ্বর গলা ব্যথা সব কিছু থেকে মুক্তি পান। দিয়ে দিলাম মধু। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকম, তবে চ্যবনপ্রাশ কিন্তু অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না, খাওয়াটাও উচিত নয়। তাহলে আর প্রয়োজন কি, তাই না? ভালো করে নেড়ে চেড়ে নেব, একদম মিহি পেস্ট করে নেবেন, তাহলে দেখবেন চ্যবনপ্রাশটা খেতে খুব ভালো হয়। এবারে দেখুন জলটা কিন্তু, আমলকির ভেতরে যে রস, সেই রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। জানলা দিয়ে রোদ এসে পড়েছে। দিয়ে দিলাম সেই ডাস্ট করে রাখা ভাজা মশলা। এটা দিয়ে খুব অনেকক্ষণ নাড়াচাড়া করব, কারণ যতক্ষণ না একেবারে কালো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকব। একেবারে যখন কালো হয়ে আসবে তখন কিন্তু দেখুন চ্যবনপ্রাশের কালার কিন্তু একেবারে অরিজিনাল কালার চলে এসেছে চ্যবনপ্রাশের। দেখুন কত সুন্দর চ্যবনপ্রাশ ঘরেই তৈরি করা হয়ে গেল। একেবারে কড়াই থেকে দেখুন বেরিয়ে আসছে এই চ্যবনপ্রাশ। রেডি। একটি সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। ঠান্ডা হলে একটা বয়ামে ভরে রাখবেন, তবে কাচের বয়ামে রাখলে সবচেয়ে ভালো। না থাকলে পরিষ্কার জীবাণুমুক্ত প্লাস্টিকের বোতলে রাখলেও কিন্তু কৌটোতে রাখলেও কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর চ্যবনপ্রাশ তৈরি হয়ে গেল ঘরেই। আপনারা সকলে ভালো থাকবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। শেয়ার করার অনুরোধও রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনারাও কিন্তু এইভাবে ঘরের চ্যবনপ্রাশ তৈরি করে নিন আর প্রত্যেকে খান। এই সময় জ্বর সর্দি কাশি থেকে রক্ষা পান। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখুন কত সুন্দর চ্যবনপ্রাশ ঘরে তৈরি হয়ে গেল। আর আমলকি যে এত উপকার বলে শেষ করা যাবে না। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে।